তো প্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপস থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন। তো বিকাশ অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন। এখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ লেখা আছে। আপনি এই মোবাইল রিচার্জের উপর একটা ক্লিক করে দিবেন। দেখবেন এখানে অনেক নাম্বার শো করবে। আপনি যে নাম্বারে রিচার্জ দিতে চাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন, অথবা আপনি এখানে নাম্বারটা নতুন করে তুলে দিবেন। তো আমি এখান থেকে নাম্বারটা তুলে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার নাম্বারটা চলে আসছে, নাম্বারটা চলে আসার পর আমি এখানে নাম্বারের উপর ক্লিক করে দিলাম। নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে কোন নাম্বারে দিবেন বা কোন অপারেটর দিবেন সেই অপারেটর সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এখান থেকে বাংলালিংক সিমে দিব, আপনি বাংলালিংক সিলেক্ট করে নেবেন, অথবা গ্রামীণ, এয়ারটেল, আপনি যে সিমে দিতে চাচ্ছেন সেই সিমের অপারেটর সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাংলালিংক সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি লোগো দেখতে পারবেন। তো আমি এখান থেকে ২০ টাকা রিচার্জ করে দেখাবো। আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন রিচার্জ করে নেবেন। তো কমপক্ষে আপনার ২০ টাকা হতে হবে। তারপর আপনি এখানে পেয়ে যাবেন এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার বিকাশের পিন কোড দিয়ে দিবেন। বিকাশের পিন কোড দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর আপনি এখানে দেখেন আপনার মোবাইল রিচার্জ সফল হয়ে গেছে। আপনার মোবাইলে এখন ২০ টাকা বা আপনি যত টাকা দিচ্ছেন সেই টাকাটা আপনার মোবাইলে রিচার্জ হয়ে গেছে। এইভাবে আপনার বিকাশ অ্যাপস থেকে যেকোনো সিমে রিচার্জ করে নিতে পারবেন।